তো হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেকেই জানো আমি কলকাতা থেকে এখন ব্যাঙ্গালোরে চলে এসেছি। তো ব্যাঙ্গালোরে এসে তোমাদেরকে কিছুটা দেখাবো বলে ভিডিওটা অন করলাম। তো আমার পিছনে রয়েছে পুরো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান। তো সুন্দর খুব একটা লাগছে, খুব সুন্দর দৃশ্য লাগছে, তাই তোমাদেরকে ভাবলাম দেখাবো। এই দেখো, এখানের মাটি খুব একটা ভালো নয়, এখানের মাটিতে বালি মাটি যাকে বলে, পুরো লাল বালি মাটি এখানে। তাও মানুষজন এখানে খুব সুন্দর চাষ করে। শুধু এখানে চন্দ্রমল্লিকা ফুল বলে না, এখানে বিভিন্ন ধরনের চাষ মানুষ করে থাকে। ফুলকপি, টমেটো, ওলকপি, বাঁধাকপি, কী করে এত সুন্দর চাষ হয় তোমাদেরকে দেখাবো বলে আমি আজ ভিডিওটা অন করলাম এখানে। তো এরা চাষ করে যেহেতু, তো এখানে জল বৃষ্টি সেরকম খুব একটা হচ্ছে না বা হয় না। আমি যতদিন আসি তো আমি তো বৃষ্টি সেরকম দেখিনি। তো এখানে হচ্ছে প্রত্যেক গাছের গোড়াতে জলের পাইপ আছে। যখন জল ছাড়া হয় তখন এই পাইপ দিয়ে জলটা আসে। সবসময় জলের মধ্যে রাখা হয়, গোড়া সবসময় ভিজিয়ে রাখা হয়, সবসময় সারও দেওয়া হয় জমিতে। আমি বলেছিলাম যে পাইপ দেওয়া থাকে, এরকম পাইপ গাছের গোড়ায় দেওয়া থাকে। এই সাইডটা দেখো, পুরো ফুল। এখানে বিঘা বিঘা জায়গার উপরে ফুল চাষ করা হয়েছে। এটা চন্দ্রমল্লিকা, ওই সাইডে রয়েছে গাঁদা ফুল আছে, ওই পারের দিকটায় সামনের দিকটায় বাঁধাকপি, ফুলকপি চাষ করেছে। তো এরা হচ্ছে সুন্দর, আমাদের মাটি ওখানে অনেক ভালো, এদের এখানে মাটিতে কোনো উর্বর নেই, তাও এরা এত সুন্দর চাষ করে। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই ভিডিওর মাধ্যমে। তো এরকম একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, চলো। খুব সুন্দর একটা দৃশ্য। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। পরে ফের অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা। আমি এখন সময় সেরকম পাচ্ছি না, কারণ আমি কলকাতাতে নেই, আমি ব্যাঙ্গালোরে আছি। ওই কারণে ভিডিও করার সময় আমি পাচ্ছি না। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমি চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার জন্য। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।